নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বানাচ্ছি মসুর ডাল ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব ইজিলি এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আজ যেটা বানাচ্ছি সেই রেসিপিটি অত্যন্ত সহজ এবং সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল। এই কাপের 3 ভাগের 1 ভাগ মসুর ডাল আমি ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিচ্ছি জল। এই জল দিয়ে মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার জল পরিবর্তন করে মসুর ডালটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এর সাথে মিশিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু হাতের সাহায্যে এবার মেখে নেব। হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাখার জন্য আমি হাতই ব্যবহার করছি, হাতে মাখলে মাখাটা ভালো হয়। আর এটা আমি এমনভাবে মাখবো যাতে পেঁয়াজ এবং টমেটো সুন্দরভাবে নরম হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4টে ডিম ব্যবহার করছি। ডিম সেদ্ধ করার পর ছুরির সাহায্যে আমি এগুলো কেটে নিয়েছি। কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 চামচ সর্ষের তেল ব্যবহার করছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। এরপর আমি সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। আমি কুসুমের দিকটি আগে তেলের মধ্যে দিচ্ছি। এতে করে ডিম থেকে কুসুম বেরিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। 2 পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ডিমগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বাকি ডিমগুলো আমি ভেজে নেব। ডিম এই পর্যায়ে খুব বেশি কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। যে তেলে ডিম ভাজা হয়েছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য ব্যবহার করছি 5 ফোড়ন। আমি এখানে 1/2 চামচ 5 ফোড়ন আর তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করছি। রসুন হালকা লালচে রং ধরে গেলেই এখন আমি মসুর ডালটা যে মেখে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, মশলা দিয়ে মেখে রাখা মসুর ডাল এখন আমি তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এই সময় অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ডাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ব্যবহার করছি ফুটন্ত গরম জল। আপনারাও ফুটন্ত গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ডাল খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ব্যবহার করছি বেশ অনেকটা পরিমাণে কুচনো ধনেপাতা। শীতকালীন রান্নায় একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়ে থাকে। আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খাওয়ার টেস্ট কিন্তু খুব ভালো হয়ে থাকে। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে আমি একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি ডালটা কি অবস্থায় রয়েছে। ডাল এখন অনেকটাই ঘন হয়ে এসছে। এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। সেই কারণে আমি এখন একটু গরম জল ব্যবহার করছি। যদিও খুব পাতলাভাবে আমি ডাল বানাচ্ছি না, এটা একটু ঘনই তৈরি হবে, তবে আমার মনে হলো এখানে একটু জলের প্রয়োজনীয়তা রয়েছে, তাই আমি অল্প করে গরম জল ব্যবহার করছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য।
7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, আর ডালও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, আর এটা অনেকটাই ঘনও হয়ে এসছে। ঠান্ডা হলে আরেকটু বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো ডালের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলো ডালের মধ্যে ভালোভাবে ডুবিয়ে আরো 2 মিনিট সময় ধরে রান্না করে নিলে এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। এখন আমি প্লেটিং করে নিয়েছি। ডিম দিয়ে মসুর ডালের এই রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।